বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা জন্মের পর তহনিক করানি সুন্নত। তহনিক কারে কয়? তহনিক আর কিবা করাইতো? তহনিক যদি আলিমুলামা হয়, নেককার বান্দা হয়, তাহলে নেককার বা আলিমুলামার বান্দার মুখের মাঝে খেজুর রাখিয়া বা খেজুর চাবাইয়া বা মধু মুখের মধ্যে রাখিয়া বাচ্চা জন্ম হওয়ার পর তার মুখের মধ্যে দেওয়াকে তহনিক বলে। আর এইটা করা সুন্নত। আর এটার মধ্যে বহুত বরকত দেখা যায়, বহুত বরকত দেখা গিয়েছে। আর তহনিক করানির পরে বাচ্চা পয়দা হওয়ার পরে তহনিক করাইব। তহনিক করানির পরে ডাইন কানে আজান দিব, বাই কানে ইকামত দিব। ডাইন কানে আজান বাই কানে ইকামত দিলে আল্লাহ তালার ওয়াহদানিয়ত আর আঙ্গর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এটার মেসেজটা আল্লাহ তার কানের মধ্যে পৌঁছতো। আর তহনিক করালে তার জেহেন বালা হইব। আর নেককার বান্দার দ্বারাতে তহনিক করালে তার জেহেন বালা হইব, তার নেকের দিকে বেশি আগ্রসর হইব। আর তহনিক করাবার হইলে যখন মেয়ে মানুষ হামিলা হয়, মহিলা মানুষ হামিলা হয়, হামিলা হওয়ার পরে নেককার বান্দা দিক্কা বা আলিমুলামা বা বুজুর্গ দিন দিক্কা সেই বস্তুটা আগেই তৈয়ার করা রাখা, মানে বাস করে রাখতে হয়। তাহলে বাচ্চাটা জন্ম হওয়ার পর সঙ্গে সঙ্গে তার মুখে দিতে পারবে। আল্লাহু আ'লামু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।